হ্যালো এভরিওয়ান, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের পঞ্চম লেকচারে সবাইকে স্বাগতম। বিগত লেকচারে আমরা কিছু প্রবলেম সলভ করেছিলাম। এই লেকচারে আমরা ভিন্ন টাইপের আরও কিছু প্রবলেম সলভ করব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে 4-এর 1 নম্বর প্রবলেমটা, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি দেওয়া আছে, tan ইনভার্স x। ওকে, তাহলে 10 to tan ইনভার্স x। এখন আমাদের কাজ হচ্ছে এখানে 2 tan ইনভার্স x এর ফর্মুলাটা বসানো। তাহলে 2 tan ইনভার্স x এর কোন ফর্মুলাটা বসাবো? যদি আমি এখানে cos অথবা sin নেই তাহলে কি সেটা কি tan এর সাথে ভ্যানিশ হবে? অবশ্যই হবে না। তাহলে আমাকে কি করতে হবে? tan এর ফর্মুলাটাই বসাতে হবে। তাহলে কথা না বাড়িয়ে বসিয়ে দেই, tan ইনভার্স 2x 1। তাহলে tan আর tan ইনভার্স ভ্যানিশ, 2x 1 minus x স্কোয়ার। হ্যাঁ, আমার প্রমাণ তো হলো না, রাইট হ্যান্ড সাইড তো মিললো না। তো এখন কী করবো? সমস্যা কি, রাইট হ্যান্ড সাইড আবার করবো। তাহলে রাইট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, 2 tan ইনভার্স x প্লাস, তাহলে এখানে আবার কোন ফর্মুলাটা বসাবো? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলাটা আমরা এখানে বসাবো। তাহলে কি হবে, 2 tan ইনভার্স x plus y divided by 1 minus xy। 10 আর tan ইনভার্স ভ্যানিশ হয়ে যাবে। তাহলে 2 into x plus x cube divided by 1 minus x power 4। তাহলে 2 into উপর থেকে আমি একটা x কমন নিতে পারি, 1 plus x স্কোয়ার, আর নিচে এটাকে কি করতে পারি, 1 স্কোয়ার মাইনাস x স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে আবার কি করতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা দিতে পারি, স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার কাটা চলে যাবে, তাহলে কি থাকবে, 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। সহজ একটা প্রমাণ ছিল। ওয়েল, তাহলে আমরা সেকেন্ড ম্যাথটা করে ফেলি। তাহলে এটা আমাদের দেওয়া আছে, প্রমাণ করতে হবে x ইকুয়ালস টু 1a মাইনাস বি ডিভাইড বাই 1 প্লাস এ বি। অনেক কঠিন একটা প্রমাণ, কেউ পারবে না। ঠিক আছে, আচ্ছা দেখি কীভাবে করা যায়। আমরা একটু ফর্মুলার দিকে তাকাই। যদি ফর্মুলার দিকে তাকাই তাহলে আমরা এখান থেকে এখানে কি শিফট করতে পারি না? অবশ্যই পারি। তাহলে এখানে কি ছিল, ফর্মেটটা সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 tan ইনভার্স x, সরি 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি 2 tan ইনভার্স x। তাহলে এখানে সেম ফর্মেটটাই আছে, জাস্ট x এর জায়গায় a আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লেখা যায় বা 2 tan ইনভার্স a লেখা যায়। ওকে, আবার আমরা কি করতে পারি, এই যে এখান থেকে এখানে আসতে পারি না? তাহলে এখানে ফর্মেটটা কি আছে, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানেও তো সেম ফর্মেটই আছে, জাস্ট x এর জায়গায় b আছে। তাহলে এটাকে কি লেখা যাবে, 2 tan ইনভার্স x। এখন আমরা 2 গুলোকে অপসারণ করি। তাহলে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b ইকুয়াল tan ইনভার্স x। তাহলে এখানে ফর্মুলা দিলে কি হবে, tan ইনভার্স a মাইনাস b ডিভাইড বাই 1 প্লাস এ বি ইকুয়াল tan ইনভার্স x। দুই পাশ থেকে tan ইনভার্স চলে যাবে, অতএব x 1 প্লাস এ বি প্রমাণিত। ওয়েল, সবাই 5 নাম্বারের উপর একটা স্টার্ট দাও, কারণ হচ্ছে এই টাইপের ম্যাথ আসতে পারে, পরীক্ষায় বেশি আসে। কেন আসে একটু পরেই বুঝবা, যখন 5-এর 2 নাম্বারটা করাবো তখনই বুঝবা। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, একে তো আমি চেঞ্জ করে টেনে নিতে পারবো, কোনো সন্দেহ নাই, এটা তো টেনে আসেই। আবার এইটাকে তো চেঞ্জ করে টেনে নিতে পারবো। তাহলে আমরা একটু দেখি টেনে নিলে কি হবে। এটা tan ইনভার্স সামথিং হবে, প্লাস এটা হাফ tan ইনভার্স সামথিং হবে, মাইনাস এটা tan ইনভার্স যা আছে তাই 1/3 বা সামথিং। ঠিক আছে, এরপরে তুমি কি করতে পারো, এরপরে দেখো এটাকে আর এটাকে তুমি ফর্মুলা দিতে পারো, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। তাহলে সেটা tan ইনভার্স আরেকটা রূপ আসবে। তাহলে সেটা কীরকম হবে, সেটা হবে এই দুটা মিলে হবে tan ইনভার্স সামথিং প্লাস হাফ tan ইনভার্স সামথিং। এই জায়গায় হচ্ছে ঝামেলা।
এখন তুমি কি করবা? এখন কি তুমি এটাকে আবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা দিতে পারবা? না, দিতে পারবা না। কারণ কি? কারণটা হচ্ছে আমার এই হাফ, এই হাফের কারণে তুমি ফর্মুলাটা দিতে পারবা না, কারণ আমার ফর্মুলা কি ছিল? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, কিন্তু এখানে তো হাফ আছে, হাফ tan ইনভার্স y, যার কারণে এটা একটা ঝামেলা। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আমরা এই প্রসেসে আগালে ম্যাথটা কমপ্লিট করতে পারবো না, এখানে এসেই স্টপ হয়ে যাব। তাহলে দেখি এটা কিভাবে সলভ করা যায়। একটু খেয়াল করো তো, এই যে আমার এখানে যে ফর্মুলাটা ছিল 2 tan ইনভার্স x ইকুয়ালস টু, আমি এটা লিখতে পারি sin ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার, অবশ্যই লিখতে পারি। এখান থেকে আমি tan ইনভার্স x কি লিখতে পারি? tan ইনভার্স x 2 টো পাশে গেলে কি হবে? হাফ sin ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার। লেখা যায়? অবশ্যই লেখা যায়। তাহলে আমরা কি করব? আমরা tan ইনভার্স x কে আমরা এখন এই ফর্মুলা দিব। তাহলে ফর্মুলাটা দেই, তারপর দেখা যাক কি হয়। তাহলে এটা যা আছে তাই রাখলাম, cos ইনভার্স 1/√5 প্লাস হাফ sin ইনভার্স 3/5 মাইনাস আমাদের ফর্মুলাটা কি হবে? এটা কিন্তু x, তাহলে হবে হাফ sin ইনভার্স 2 into 1/3 divided by 1 plus 2/3 হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা ক্যালকুলেট করলে কি হবে? cos ইনভার্স 1/√5 প্লাস হাফ sin ইনভার্স 3/5 মাইনাস হাফ sin ইনভার্স 2/3 প্লাস 4/9, তারপরে ভার্স 3/5 মাইনাস হাফ sin ইনভার্স। তোমরা ক্লাসে কেউই মনোযোগী না, আমি এত বড় একটা ভুল করলাম, কেউ ধরতে পারলো না। কি ভুল করছি? এই যে এখানে আমার 2x 1 প্লাস এক্স স্কোয়ার হবে না, x এর ভ্যালু কত? 1/3, তাহলে এটা হবে 1/3। ক্লাসে মনোযোগ দিতে হবে ভাই। তাহলে 1/3 যদি হয় তাহলে এটা কত হবে? এটা হবে 1/9, তাহলে এটা কত হবে? 10/9। তাহলে এটা আমাদের কি হবে? cos ইনভার্স 1/3/5 মাইনাস হাফ sin ইনভার্স, তাহলে এটাকে উল্টালে ইন্টু 9/10, তাহলে আবার কি আসতেছে? 5 প্লাস হাফ sin ইনভার্স কাটাকাটি করলে 3 5, তাহলে কি আসতেছে? 3/5। এখন দেখো এই যে এই দুইটা জিনিস সেম, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি হবে? এই দুইটা আলটিমেটলি ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে আমার থাকতেছে গিয়ে কি? cos ইনভার্স 1/√5। কিন্তু আমার প্রমাণে কি চেয়েছে? প্রমাণে তো tan ইনভার্স। তাহলে আমরা এখন কি করব? সমকোণী ত্রিভুজ আঁকবো। তাহলে এটা হচ্ছে আমাদের থিটা, cos মানে ভূমি বাই অতিভুজ, সরি এটা √5 হবে। তাহলে আমাদের লম্বটা কি আসবে? লম্ব আসবে 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? cos ইনভার্স 1/√5 ইকুয়াল tan ইনভার্স 2। তাহলে এখানে আমাদের tan ইনভার্স 2 প্রুভড। আচ্ছা, আমি আরেকটা জিনিস আবার বলি, সেটা হচ্ছে তোমরা যদি এই ম্যাথগুলো করার সময় এই যে সমকোণী ত্রিভুজ না আঁকো তাহলে কিন্তু 0। আবার বলতেছি, তিনটা জিনিস খেয়াল করতে হবে। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজটা এইভাবে আঁকতে হবে, ঠিক আছে? উল্টাভাবে আঁকলে হবে না। উল্টাভাবে কীরকম? এই যে এভাবে আঁকতে কিন্তু হবে না, এভাবে আঁকতে হবে। প্রথম চতুর্ভাগে আঁকতেই হবে কিন্তু মাস্ট। এরপরে এই জিনিসটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তাহলে তিনটা কন্ডিশন কি? সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, সমকোণী ত্রিভুজটা প্রথম চতুর্ভাগে হতে হবে, আর এই ট্রান্সফরমেশনটা লিখতে হবে। ওয়েল, যেহেতু এই দুইটা ম্যাথ একই টাইপের, তো 5-এর 1 তো আমরা সবাই করলাম, মানে করে দিলাম আমি। তো এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা ভিডিওটা পজ করে সেমভাবে 5-এর 2টা একটু ট্রাই করো, ঠিক আছে? কি আগের নিয়মে হয়েছে? হয় নাই না? জানতাম হয় নাই। আচ্ছা, কেন হয় না একটু খেয়াল করো। কারণ এখানে ডেটাগুলো ওরকমভাবে দেওয়া নাই। যেমন আগে যেটা ছিল, এটাকে আমরা কিসে, যেহেতু কট আছে আমরা এটাকে টেনে নিতে পারবো। টেনে নেওয়ার পর আমরা ওই ফর্মুলা দিয়ে tan ইনভার্স x সমান হাফ cos ইনভার্স, এই ফর্মুলা দিয়ে কি করছিলাম, পরে দুইটা জিনিস সেম আসছিল, চিহ্ন ভিন্ন ছিল, কাটাকাটি চলে গেছে নাকি? কিন্তু এখানে দেখো কাটাকাটি যায় না, এখানে জিনিসটা আরও কমপ্লেক্স হয়ে যায়।
তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই ম্যাথটা আমরা একেবারে বেসিক দিয়ে করব। আগে যেমন আগের ম্যাথটাতে ডেটা আমার সুন্দরভাবে ছিল, এই জন্য দুইটা জিনিস সেম আসছে, চিহ্ন বিপরীত, কাটাকাটি চলে গেছে। তো এটা আমরা বেসিক দিয়ে করি, দেখি কীভাবে করা যায়। আচ্ছা, এখন একটু বলো তো, আমি শুরুর দিকে বলেছিলাম ইনভার্স ত্রিকোণমিতি কি মিন করে? হ্যাঁ, ইনভার্স ত্রিকোণমিতি কোণ মিন করে। তাহলে আমার এগুলো কিন্তু এক একটা কোণ দেওয়া আছে, থিটা দেওয়া আছে। তাহলে আমি এখন কি লিখব, এখন আমি কি লিখতে পারি যে হাফ cos ইনভার্স 5/13 ইকুয়ালস টু থিটা বলতে পারি, কারণ আমার ইনভার্স ত্রিকোণমিতি। তাহলে এটা কি হবে, একটা কোণ নির্দেশ করে। বা cos ইনভার্স ইকুয়াল টু থিটা, বা 5/13 cos 2 থিটা, বা 5/13। এখন আমরা cos 2 থিটা 10 এর ফর্মুলাটা দিব। তাহলে ওইটা আমাদের কি ছিল, 1 মাইনাস 10 স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস 10 স্কোয়ার থিটা। বা এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করব, 5 প্লাস 5 10 স্কোয়ার থিটা ইকুয়াল 10 স্কোয়ার থিটা। বা তাহলে আমাদের কি আসতেছে, 5 ইকুয়াল 13 মাইনাস 5। বা তাহলে এটা আমাদের কত আসতেছে, 18 10 স্কোয়ার থিটা, বা 10 স্কোয়ার থিটা ইকুয়াল 8/18। বা 10 কাটাকাটি করলে 4/9। অতএব এখান থেকে আমি 10 স্কোয়ার, অতএব না সরি, বা হবে 10 স্কোয়ার থিটা ইকুয়াল 2/3 বলতে পারি। অতএব 10 থিটাকে আমরা কি বলতে পারি, 10 ইনভার্স 2/3। আবারও তোমরা ক্লাস অমনোযোগী, আমি এখানে রুট করছি, তাহলে কি এখানে রুট করতে হবে না? এত মনোযোগী হলে হয়? একটু মনোযোগী হও। তাহলে এটা হবে 10 থিটা, 10 থিটা সমান 2/3। তাহলে থিটা হচ্ছে 10 ইনভার্স 2/3। এই থিটা আর এই থিটা সেম থিটা নাকি ভিন্ন থিটা? অবশ্যই সেম থিটা। তাহলে আমরা কি করতে পারি, এই থিটার ভ্যালু যেহেতু 10 ইনভার্স 2/3 আসছে, তাহলে আমরা এইটাকে 10 ইনভার্স 2/3 দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে যদি রিপ্লেস করি, তাহলে আমরা কি লিখতে পারি, সাইন ইনভার্স 3/5 প্লাস 10 ইনভার্স 2/3 মাইনাস cot ইনভার্স 2। আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা কি করব, এখন এটাকে আর এটাকে টেনে নেব। তাহলে আমাদের কি করতে হবে, সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তাহলে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, ভূমি হবে 4। তাহলে এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এটা আমার কি হবে, সাইন ইনভার্স 3/5 ইকুয়াল 10 ইনভার্স 3/4। তাহলে এটা হচ্ছে আমার 10 ইনভার্স 3/4 প্লাস 10 ইনভার্স 2/3 মাইনাস 10 ইনভার্স হাফ। এটার জন্য সমকোণী ত্রিভুজ আঁকা লাগবে না, কারণ কট হচ্ছে 10 এর উল্টা। তাহলে এখন কি করব, 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা দিব। আমি একটু ছোট ছোট করে লিখছি, এখানে একটু স্পেস কম। ইনভার্স হাফ, তাহলে এটাকে আমার ক্যালকুলেশন করলে 10 ইনভার্স হবে। তাহলে 10 ইনভার্স, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 17/6 মাইনাস 10 ইনভার্স হাফ। আবার এখানে কি করতে পারি, 10 ইনভার্স এক্স মাইনাস 10 ইনভার্স ওয়াই এর ফর্মুলা। তাহলে এটা কি হবে, 10 ইনভার্স 17/6 মাইনাস হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস 1 প্লাস 17/6 ইন্টু হাফ। ওকে, রাইট হ্যান্ড সাইড প্রুভড। আচ্ছা, তাহলে আমাদের কি কি কমপ্লিট হলো আমরা একটু তা দেখি। 4-এর 1 2 কমপ্লিট, 5-এর 1 2 কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমাদের বাকি রইল এগুলোর মধ্যে আমরা সবচেয়ে ছোটো ম্যাথটা এখন করব, সেটা হচ্ছে 8 নাম্বারটা। একটা স্টার্ট দিতে পারো, ইম্পর্ট্যান্ট, কিন্তু কালো স্টার্ট দিছে, মানে একটু কম ইম্পর্ট্যান্ট। তাহলে শুরু করা যাক। সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই ইকুয়াল π/2। আচ্ছা, আমি এটাকে কি লিখতে পারি, সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 এটা লিখতে পারি।
এই যে সাইন ইনভার্স ওয়াইকে ওই পাশে নিলাম। আচ্ছা, তারপর আমি যদি সাইন ইনভার্সকে এই পাশে নিই তাহলে কি হবে? সাইন হবে। তাহলে এক্স ইকুয়াল সাইন π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। আচ্ছা, এরপরে কি করব? একটু খেয়াল করো, কখনো এই জিনিসটা ইনভার্স ফাংশন দেখে কখনো ঘাবড়াবা না ইনভার্স ত্রিকোণমিতি দেখে। কারণ কি, ইনভার্স ত্রিকোণমিতি আমার কি মিন করে? এটা কিন্তু আমার থিটা মিন করে, কোণ। তাহলে এটা কিন্তু আমার একটা কোণ। তাহলে একটু খেয়াল করো তো, সাইন π/2 মাইনাস থিটা, তাহলে এটা কি হয়? আমরা যদি চতুর্ভাগে যাই তাহলে খেয়াল করো π/2 আছে, তাহলে সাইনটা কি হবে? কস হবে। আর যেহেতু প্রথম চতুর্ভাগে আছে তাহলে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তার মানে এটা কি হবে আমার? এটা হয়ে যাবে কস থিটা। এখন কথা হচ্ছে, থিটা কি আসলে থিটা ছিল? না, থিটা আমার কি ছিল? থিটা হচ্ছে সাইন ইনভার্স ওয়াই। ঠিক আছে, এরপর আমরা তাহলে কি করব? আমার তো প্রমাণে তো এই যে প্রমাণে তো সাইন ইনভার্স কজ ইনভার্স কিছু নাই। তাহলে আমরা কি করব? এই সাইন ইনভার্সকে আমরা এখন কজ ইনভার্সে ট্রান্সফার করব। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? আবার ওই সমকোণী। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল কজ ইনভার্স √1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে কজ ইনভার্স √1 মাইনাস ওয়াই স্কোয়ার বা এক্স √1 মাইনাস ওয়াই স্কোয়ার করলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বর্গ করে, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। অনেক ইজি একটা ম্যাথ ছিল। তাহলে আমাদের এই 8 নাম্বারটাও কমপ্লিট। তাহলে এখন বাকি আছে 6, 7 আর 9। আজকের লেকচার এই পর্যন্তই। আমরা নেক্সট লেকচারে 6, 7, 9 দেখাবো। ধন্যবাদ সবাইকে।